প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা যে স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার 100% আপনার অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা। প্রিয় দর্শক, এই মাছের পোনাগুলো খুবই আকর্ষণীয়। আপনারা যারা এই মাছের পোনাগুলো চাষ করছেন বা আপনার কাঠজাতীয় মাছের পোনা চাষ করছেন কিন্তু এখন ভিন্ন জাতের ভিন্ন মাছের পোনা চাষ করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো সম্মানিত দর্শক, আজকে আমি আলোচনা করব শোল মাছের চাষ এবং শোল মাছের চাষ ব্যবস্থাপনা, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আপনারা যারা আমার চ্যানেলের নতুন মেম্বার তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে আপনার মাছ চাষের সকল ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো সম্মানিত দর্শক, প্রথমেই আসি আপনার শোল মাছের চাষ ব্যবস্থাপনা নিয়ে। ভিয়েতনাম শোল মাছ সাধারণত আপনার একটি 6 মাসের কালচার। প্রিয় দর্শক, আপনারা পুকুরে অথবা বায়োফ্লকে বা ট্যাঙ্কিতে 6 মাস চাষ করলে আপনার এই মাছের পোনাগুলো বাজারজাত করতে পারবেন। এরা আপনার সাধারণত ফুটিং ফিড খেয়ে থাকে। এরা আপনার জন্মসূত্রে এরা আপনার সাধারণত ফিড খেয়ে অভ্যস্ত। তো সেক্ষেত্রে আপনার এই মাছের পোনাগুলো ফিড খেয়ে সাধারণত জীবন দান করে থাকে। প্রিয় দর্শক, আমরা সাধারণত আপনার এই মাছের পোনাগুলোকে হাই প্রোটিনযুক্ত সাধারণত 0 যে খাবারটা রয়েছে এটা খেয়ে আমরা এগুলোকে অভ্যাস করে রাখি। এরপর আপনার দেখা গেছে আপনার আস্তে আস্তে বড় হওয়ার পর আপনার 0.1, 0.2, 0.3 এরপর আপনার 5 খাদ্যটা আমরা এদেরকে সাধারণত খাওয়াই থাকি এবং কি স্টার্টার পর্যন্ত এরা সাধারণত খাবারটা গ্রহণ করে থাকে। তো সম্মানিত দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই শোল মাছের পোনাগুলোকে ট্যাঙ্কিতে নিয়ে প্রথম অবস্থায় কি খাবারটা দিবেন। তো আপনারা চাইলে প্রথম অবস্থায় লাবড়া খাবারটা দিতে পারেন যদি আপনার দেখা গেছে ছোটো সাইজ নেন। তারপর আপনার 0.5 অথবা 0.3 বা 2 খাবারটা দিবেন, যেটা আপনার সরিষার দানার মতো। এইভাবে খাবারটা দিবেন। খাবারের নিয়ম আপনার কি ট্যাঙ্কিতে আপনার খাবারটা দিতে হবে যাতে করে আপনার সমানভাবে মাছগুলো খাবার খায়, এমনভাবে খাবারটা দিতে হবে যাতে সব মাছের পোনাগুলো সমানভাবে খাবারগুলো সংগ্রহ করতে পারে। বাই চান্স যদি আপনার মাছগুলো সমানভাবে খাবার না পায়, এতে করে দেখা গেছে আপনার মাছগুলো ছোটো বড় হয়ে যাবে। এতে করে দেখা যাবে আপনার বড় মাছগুলো ছোটো মাছগুলোকে খেয়ে ফেলবে। যদিও আপনার ভিয়েতনাম শোল মাছের পোনা কম খায় বা নষ্ট কম করে, তারপরও আপনার বাই চান্স আপনার দেখা গেছে 1-2টা মাছ নষ্ট করে ফেললো, এতে করে দেখা গেছে আপনার একটা করে আপনার অনেকগুলো মাছ আপনার রোগে আক্রান্ত হয়ে যাবে বা গা হয়ে যাবে, এমনটা আপনার হয়ে থাকে সাধারণত। তো সম্মানিত দর্শক, আপনারা যারা চাষ করতে চান অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। তো প্রিয় দর্শক, আপনার এই ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো দেখা গেছে আপনার 6 মাসে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত সাধারণত হয়ে থাকে। যদি আপনার খাদ্যের পরিমাণটা বেশি থাকে, যেরকম আপনার প্রায় আপনার 1 কেজি মাছ তৈরি করতে গেলে আপনার দেখা গেছে 1 থেকে 1.5 কেজি পরিমাণ খাদ্য এদের জন্য রাখতে হবে আলাদা করে। প্রত্যেকটা কেজি মাছ ওজন করতে গেলে আপনার 1.5 কেজি খাবারের প্রয়োজন হবে। তো বর্তমান সময়ে আমরা সাধারণত টংয়ে খাবারটা খাওয়াই থাকি, কারণ এটা আপনার সবচেয়ে ভালো, এটা আপনার পুষ্টিকর খাবার থেকে বেশি আমিষের পরিমাণটা। তো সেই ক্ষেত্রে আপনার প্রতি কেজি আপনার খাদ্যের খরচ হবে আপনার 120 টাকা পার কেজি। তো এতে আপনার দেখা গেছে আপনার 1.5 কেজি খাদ্যের দাম হচ্ছে আপনার মোটামুটি আপনার 180 টাকা কেজি। মানে সর্বমোট আপনার 1.5 কেজি খাবারের দাম হবে আপনার 180 টাকা বা আপনার 10 টাকা কম বেশি হতে পারে। তো প্রিয় দর্শক, আপনার প্রতি 1 কেজি মাছ ওজন করতে খরচ হবে আপনার প্রায় পোনার দাম বা প্লাস খাদ্য খরচ বা প্লাস আপনার ভিটামিন বা অন্যান্য খরচ সহকারে আপনার দেখা গেছে প্রায় 200 টাকার মতো আপনার পার কেজিতে খরচ হয়ে যাবে। কিন্তু এই মাছটা যখন আপনার পাইকারিভাবে বিক্রি করবেন তখন আপনার বাজার রেট পাবেন প্রায় 400 টাকার মতো বা 400 টাকা প্লাস আপনি পাইকারি রেটটা পেয়ে যাবেন। কারণ আপনার এই মাছের বাজারের চাহিদা খুবই ভালো, যার ফলে আপনার ন্যায্য একটা মূল্য পাওয়া যায় এই মাছটি চাষ করে। তো প্রিয় দর্শক, মাছের পোনা নিতে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।